হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা রইল। যে মানুষটি সত্যিকারের অর্থে তোমাকে ভালোবাসবে সে কখনো কোনো অবস্থাতেই ছেড়ে যাবে তো দূরের কথা, ছেড়ে যাওয়ার কথাই ভাবতেও পারবে না। ছেড়ে যাওয়ার জন্য হাজারটা কারণ লাগলেও থেকে যাওয়ার একটি কারণই যথেষ্ট, আর তা হলে ভালোবাসা। আর ভালোবাসা, কাউকে মন থেকে ভালোবাসলে তুমি কখনো তাকে ছেড়ে যেতে পারবে না। তা সে যে কোনো মানুষই হোক, তার চাকরি না পেয়ে বেকার থাকা, বা বাবা মা তোমার বিয়ের জন্য অন্য সম্বন্ধ দেখুক, এমন হাজার কিছু করে নিক, যে যা পারে তুমি তাকে ছাড়া অন্য কারোর কথা কল্পনাতেও আনতে পারবে না। তোমার ভালোবাসার মানুষটি কালো হলেও তোমার দৃষ্টিতে সে বিশ্ব সুন্দরী বা সুন্দর হবে, যদি তুমি তাকে মন থেকে ভালোবেসে থাকো। সে চিকন, মোটা, লম্বা, বেটে, এগুলো তো তোমার ভাবনার দ্বার প্রান্তেও এসে দাঁড়ানোর সাহস পাবে না। তার ঘুম থেকে ওঠা তৈলাক্ত মুখ, এলোমেলো চুল তোমার মনকে মায়ায় মরিয়ে রাখবে, আর এরই নামই প্রকৃত ভালোবাসা। যে ভালোবাসে সে ভালো মন্দ সবটাকে মিলিয়ে ভালোবাসে, আর যে ভালোবাসার অভিনয় করে, টাইম পাস করে, সে তোমাকে নিত্যদিন পরিবর্তন হতে বলবে। দিন যতই যাবে তুমি তার কাছে ততই অসহ্য হয়ে উঠবে। যে মানুষটি বিয়ের আগে তোমাকে তার করে পেতে চাইবে, না পেলে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয় বলে ব্ল্যাকমেল করবে, নিঃসন্দেহে বুঝে নিও সে প্রতারক ছাড়া কেউ নয়। এমন মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখার চেয়ে সারা জীবন একা থাকা শ্রেয়। যারা মন থেকে ভালোবাসে তারা ছেড়ে যাওয়ার জন্য কারণ না খুঁজে থেকে যাওয়ার জন্য সর্বদা চেষ্টা করে যায়। তারা সব সময় আগলে রাখে, ভুল করলে কখনো মায়ের মতো ভালোবাসে, কখনো বাবার মতো শাসন, কখনো বা ভাই বোন ও বন্ধুর মতো করে বোঝায়। প্রকৃত ভালোবাসার মানুষ কখনো হারায় না, তারা সব সময় থেকে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব কাজই করা হয়ে গেছে। আজকে আমার শাশুড়ি মা বাড়িতে ছিল না, এই জন্য সব কাজবাজ আমার করতে হলো। আর এই যে আমি কখনো গরুরে খাবারও দিইনি, এই যে গরুর কাজবাজ এগুলো সব কিছু আমি আজকে প্রথম করলাম, কারণ মা বাড়িতে থাকলে মাই করতো সব কিছু, আর আমার কিছু করা লাগে না। তার জন্য মা আজকে বাড়িতে নেই, বেড়াতে গেছে, তার জন্য আমার করা লাগলো আজকে সব কিছু, আর অনেক কষ্ট হয়ে গেল সব কিছু করতে। মা গেছে 2 দিন ঘুরতে, আর আমাকে ফোন করে বলল যে মা তুমি সব কিছু গোছে রাখতে পারবা, আমি তো আসবো না। একদিনের জন্য গেছিলো, সেখানে 2 দিন হয়ে গেল তাও আসলো না, আসবে কালকে, বললে তুমি একটু কষ্ট করে নাও। তা বললাম ঠিক আছে আমি পারবো। আর ঠাকুমা যেহেতু আছে, ঠাকুমা আছে, দিদিমা আছে, 2 জন তো আছে, আমি ওদের কাছ থেকে দেখিয়ে নেব না পারলে। তার জন্য সকালে উঠে দিদিমা আমার চুলাও লেপে দিল, আর ঠাকুমাকে নিয়ে আমি গোয়ালবাড়ি গিয়ে সব কিছু করে আসলাম। গায়ে দেওয়া থেকে সব কিছু ঠাকুমা দেখিয়ে দিল, সেইভাবে আমি করলাম, আর ঠাকুমা আমার গাড়িটা ধোয়াই দিল। আর এই যে মা সন্ধ্যার সময় বাড়ি এসে, আমরা পরের দিন খুলনাতে আসবো, তার জন্য মা বলছে যে তাহলে একটু পিঠা তৈরি করি, তোমরা খেয়ে যেও। তার জন্য সন্ধ্যার সময় এসে মা পিঠা তৈরি করলো। আর ভালো থেকো তোমরা, আমার পাশে থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক করো। বাই।